আমার নিরাপত্তার জন্য আল্লাহই যথেষ্ট। সুতরাং আমি যে আল্লাহর জন্য কাজ করি সে আল্লাহ আমার নিরাপত্তা দেন, সুতরাং আমার নিরাপত্তার প্রয়োজন নেই। সেই গোয়েন্দা বিভাগের লোক আবার তার রাষ্ট্রে ফিরে গিয়ে তার রাষ্ট্রপ্রধানকে জানিয়েছেন যে আপনার নিরাপত্তা প্রহরীরা সারা রাত নিরাপত্তা দেওয়ার পরও আপনার ঘুম আসে না, কিন্তু অর্ধপৃথিবীর শাসক ওমর ইবনে খাত্তাব খেজুর গাছের নিচে মাটিতে তার হাত মাথার নিচে দিয়ে সেখানে ঘুমাচ্ছে, তার নিরাপত্তার প্রয়োজন নেই। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নিরাপত্তার বিষয়ে, তিনি বলেছিলেন আমি যে মুনিবের কাজ করি, আমি যে মুনিবের গোলাম, সেই মুনিব আমার পাহারা দেওয়ার জন্য যথেষ্ট, সেই মুনিব আমার নিরাপত্তার জন্য যথেষ্ট, সুতরাং আমার নিরাপত্তার আর কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যদি আমরা সেরকম শাসক পাই, রাত্রের গভীর রাত্রে আমাদের মাঝে বের হয়ে যাবে, কার কি অভাব অনটন আছে সেটি দেখবে, কার সন্তান পড়ালেখা করতে পারছে না বইয়ের অভাবে, কার সন্তান পড়ালেখা করতে পারছে না টাকার অভাবে, কার স্ত্রীর চিকিৎসা ভাতা নেই, চিকিৎসা পাচ্ছে না, ওষুধ কিনতে পারছে না কার মায়ের জন্য, কার অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নেই, সেটি ঘোরার জন্য যদি এরকম লোক থাকতো তাহলে আমাদের এই সমাজ শান্তি ফিরে আসতো, ঠিক কিনা? আপনারা জানেন আমাদের মাঝে 2 জন মন্ত্রী ছিল, সেই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে ব্রিটিশ থেকে আরম্ভ করে ভারতের সকল গোয়েন্দা বাহিনী লেগেছে তাদের দুর্নীতি বের করার জন্য। আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল গোয়েন্দা বাহিনী ব্যর্থ হয়েছে, কোন ধরনের দুর্নীতি, এক পয়সার দুর্নীতি বের করতে পারেনি, ঠিক কিনা? পেরেছে? আপনারা কি এরকম নেতৃত্ব চান? আপনারা কি এদেশের সমাজ পরিবর্তন চান? এদেশে একটি নতুন বাংলাদেশ চান? বৈষম্য মুক্ত বাংলাদেশ চান? ইসলামের বাংলাদেশ চান? আল কোরআনের বাংলাদেশ চান? তাহলে আমার সাথে স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। প্রিয় কাফেলার ভাইয়েরা, আমরা যদি আমাদের নেতা যার কথা বললাম তাকে বিশ্ব নেতা হিসেবে মেনে নিতে পারে, তাহলে শুধুমাত্র এই দেশে এই সমাজের মানুষ নাজাত পাবে, মুক্তি পাবে। আজকে যারা শিশু সন্তানকে ধর্ষণ করছে, রাতের অন্ধকারে মায়েরা হাঁটতে পারবে, নিরাপত্তার সাথে 100 কোটি টাকা নিয়ে ঘুমাতে পারবেন, নিরাপত্তার সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে সমাজে চলতে পারবেন। না হয় এই সমাজ, এই দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে। এদেশের মানুষ নিরাপত্তা পাবে না, এদেশের মানুষ সুখী সমৃদ্ধ সমাজ পাবে না, এদেশের মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে না। আপনারা আজকে অবশ্যই আমার সাথে একমত হবেন, আপনাদের সন্তানরা যদি কোথাও পড়ে, সেটি যদি মেয়ে সন্তান হয়, কোনো ইউনিভার্সিটিতে যায়, আপনাদের মনটা কি আসলে ঘরে থাকে? ছেলে সন্তানও যদি কোনো স্কুল কলেজে যায়, যে দৃশ্য অবতারণা এদেশে হয়েছে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত, আপনার আমাদের সন্তানেরা, ছোট ভাইয়েরা নিরাপত্তার সাথে ছিল? কোন মানুষ কি নিরাপত্তার সাথে ছিল? সুতরাং এই নিরাপত্তা যদি আসতে হয়, কোরআনের পথে ফিরে আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, রাসূলের পথে ফিরে আসতে হবে, তাহলেই ফিরে নিরাপত্তা আসবে। প্রিয় কাফেলার ভাইয়েরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ নিয়ে কাজ করতেছে, আগামী দিনে যাতে এই দেশের শ্রমজীবী, খেটে খাওয়া, বঞ্চিত, অধিকার হারা, মজলুম শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানো যায়। এদেশে কোরআনের রাজের পাশাপাশি এদেশে ইসলামী সমাজ নীতি নির্মাণের মাধ্যমে এদেশের সাধারণ খেটে খাওয়া, বঞ্চিত, অবহেলিত মানুষগুলির মুখে যাতে হাসি ফোটানো যায়, এদেশের মানুষগুলিকে যাতে প্রশান্তি দেওয়া যায়, এদেশের মানুষগুলি যাতে আবারও সুখী সমৃদ্ধশালী ভাবে বসবাস করতে পারে, আমরা সে নিয়ে কাজ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে এদেশে একটা ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে, ইসলামী শ্রমনীতি বিনির্মাণের মাধ্যমে এদেশের বঞ্চিত, অধিকার হারা, মজলুম মানুষগুলিকে আমরা যাতে মুখে হাসি ফোটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যাতে তৌফিক দান করেন। আজকের যে উদ্যোগ গ্রহণ করেছেন, উদ্যোগটা আমাদের মামুন ভাই, এই মামুন ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার যাতে নেক হায়াত দারাজ করে এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে, বঞ্চিত, অবহেলিত মানুষের জন্য পাশে দাঁড়াতে পারে, আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করে। এই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।